কিডনি বিকল হওয়ার পর একে একে লিভার ও হার্টের সমস্যায়ও আক্রান্ত হন রাজমিস্ত্রি আবুল হাসান। একটি মেয়ে সন্তান, তিনিও বুদ্ধি প্রতিবন্ধী। অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী মেয়ের দায়িত্ব এখন স্ত্রীর কাঁধেই। টিউশনের টাকাতেই কোনো রকমে চালাচ্ছেন সংসার। ওর বাবারে যে আমি মনে করো চিকিৎসা করবো তো দূরে থাক, আমি যে অসুস্থ মানুষ খাইতে পারে না, ডাক্তার বলছে 4-5টা করে ডিম খাওয়ার জন্য, মানে একসাথে আধা কেজি করে দুধ খেতে বলছে, বুঝছো না? তো আমি আসলে ওই খাবারগুলি ওকে দিতে পারি না। 5 বছর আগে হঠাৎ করেই হাত পা ফুলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীগঞ্জ এলাকার বাসিন্দা আবুল হাসান। এর আগে রাজমিস্ত্রির কাজ করে যা উপার্জন করতেন তা দিয়েই স্ত্রী ও প্রতিবন্ধী মেয়েকে নিয়ে কাটছিল তার জীবন। তবে শরীরের তীব্র ব্যথায় অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তার দুটো কিডনি অনেকটাই বিকল। ধারকর্জ করে 1 বছর চিকিৎসা চললেও পরে অর্থের অভাবে বন্ধ হয়ে যায়। সুচিকিৎসার অভাবে কিডনি বিকল হওয়ার সাথে সাথে যুক্ত হয় লিভার ও হার্টের সমস্যাও। হাঁটতে চলতে কষ্ট, কিডনি লিভারের সমস্যা অনেকদিন ধরে, মাঝে মাঝে কমে মাঝে মাঝে বেড়ে যায়। 5 বছর যাবৎ 2021 সালের ফেব্রুয়ারি মাসে টিউমার অপারেশন করে বাসায় আসছি, এসে দেখি ওনার হাত পা ফুলে গেছে। আমি তো অসুস্থ, নিয়ে যেতে পারি না। উনি এলাকায় একটা ডাক্তার দেখাইছে, উনি কিছু টেস্ট দিছে, তো উনি বললো যে প্রস্রাবে ইনফেকশন, ওষুধ খাওয়ার পরে তোমার ফুলাটা কমে গেছে। জুলাই আগস্টের দিকে ভয়ঙ্কর ভাবে ফুলে চোখ টোক দেখা যাচ্ছে না, অনেক ফুলা হয়ে গেছে। তো আমি তো আগেই বুঝতে পারছিলাম যে এটা ওনার কিডনির সমস্যা। পরে আমি কিডনি ডাক্তারের কাছে নিয়ে গেছি, তো টেস্ট করে দেখা গেল যে ওনার কিডনিতে সমস্যা, লিভারে সমস্যা, হরমোনের সমস্যাটা তখনই ধরা পড়লো। চিকিৎসক জানিয়েছেন কিডনি ট্রান্সপ্লান্ট করাতে প্রয়োজন প্রায় 30 লাখ টাকা। অপারেশন না হওয়া পর্যন্ত প্রতি মাসে করাতে হবে ডায়ালাইসিস এবং প্রতি বছর অন্তত 5 ব্যাগ রক্ত দিতে হবে আবুল হাসানকে। যেখানে ডায়ালাইসিস করাতে প্রতি মাসে 30,000 টাকা জোগাড় করাই অসম্ভব, সেখানে ব্যয়বহুল অর্থ দিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই স্ত্রী জান্নাতুল ফেরদৌসের। মানে উনি বাথরুম থেকে গেলে আমার শ্বাসকষ্ট হয়ে যায়, মানে খুব কষ্ট, মানে আস্তে আস্তে এটা আপনজন হিসেবে মানে দেখা, সামনে থেকে দেখা, কাছ থেকে দেখা আসলে অনেক কষ্টের, অনেক বেদনা। কেউ যদি একটু সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। এলাকাবাসী জানান দীর্ঘদিন ধরেই চরম কষ্টে আছে পরিবারটি। আবুল হাসানের সুস্থতা কামনা করে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানান তারা। 5-6 বছর যাবৎ কিছুই করতে পারে না, এরকম কোন আর্থিক অবস্থা নাই যে ভালো করে চিকিৎসাটা করতে পারবো। যে সমাজে বিত্তমানরা অনেক জায়গায় অনেক টাকা পয়সা খরচ করে, যদি একটু সাহায্যের হাত বাড়াই দিত তার কষ্টটা একটু কম হইতো। এতটাই কঠিন অসুস্থতা যে গরিবের জন্য ঘোড়া রোগ হয়ে আছে, এটা পাহাড় সমতুল্য। এই রোগের ব্যয় বহন করা এই পরিবারের পক্ষ থেকে কোনো অবস্থাতেই সম্ভব না। সমাজের বিত্তবান তারা যদি একটু সহযোগিতার হাত বাড়ান তাহলে হয়তো পরিবারটার কুল কিনারা হলো।